নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আসলে লাইভ অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান, আপনারা জানেন, সরাসরি আপনাদের সাথে একটা সুন্দরভাবে একটা কানেকশান হয়। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, আপনাদের এত সুন্দরভাবে বেশ গুছিয়ে এবং সেটাকে বিশ্লেষণ করে আপনাদের একটা সতর্কতার জায়গা তৈরি করে দেন। আর সেইভাবে কিন্তু আপনারা সেই পথ চলছেন এবং আপনাদের সেই চাওয়া পাওয়া অনেকটাই আমার মনে হয় পূরণের জায়গা তৈরি হয়। তার কারণ সেইভাবে তিনি কিন্তু আপনাদের সেই গাইডলাইন্সগুলো দিতে পারেন এবং কিভাবে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল একদিকে জ্যোতিষ পরামর্শ, তার সাথে তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে এইভাবে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আশা করি আপনারা কিন্তু সেই আশায় বসে রয়েছেন যে কি আলোচনা পাবেন। নিশ্চয়ই সেটা তো জানাবোই, তার আগে আমি তার সম্বন্ধে একটু জানাতেই হয়। যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি কিন্তু হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। 20 বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলি, কালকে যেহেতু ভোট হয়ে গেছে, তাহলে আমাদের এতদিনের যে লড়াইটা সেটা কালকে কোথাও না কোথাও গিয়ে থেমেছে। এবার আগামী 4 তারিখ যেই আসুক, আমি এটা যে সরকার আসছে তার কাছে বিশেষভাবে কামনা করব যে দয়া করে একটু আমাদের দিকে দেখবেন, দয়া করে একটু সাধারণ মানুষের উপকার আপনারা করবেন। তো যাই হোক, আজকে মানে কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের কারকতাটা কি হয়, সেটা আমি বলবো। তার আগে দিদি কিছু বলবো। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো গ্রহদের কারকতা নিয়ে আজকে। কিন্তু এটা একটা ভালো একটা চ্যাপ্টার, খুব সুন্দর একটা চ্যাপ্টার। এটা নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষ মতামত কি সেটাই ব্যাখ্যা করবেন অভিজিৎদা অবশ্যই। দাদা, আমি তার সম্বন্ধে আরেকটু কিছু বলবো। যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি সম্পন্নও করেছেন এবং যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন অবশ্যই। যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। এবং তার সাথে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার, যেটা কিন্তু 2025 ভূষিত হয়েছেন, আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি প্রতিপন্ন হয়েছেন এবং যিনি কিন্তু 2026 চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তার সঙ্গে তিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকেও পেয়েছেন এবং যিনি প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ মেরিট হলে লিজেন্ড ভূষিত হয়েছেন, সেটা কিন্তু স্টেট অফ ইউমিং ইউএসএ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। আপনাদের সেটা আমরা জানালাম। এবং আরেকটি বিষয়, যেটা কিন্তু শ্রেষ্ঠ বাঙালি হিসাবে তিনি কিন্তু 19 এপ্রিল তিনি শ্রেষ্ঠ বাঙালি হিসাবে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আসলে কি এই যে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, এটা কেন আমরা বলি যে এই মানুষটির মধ্যে এতটা এডুকেশন, শিক্ষা রয়েছে, যিনি কিন্তু একেবারে ভেরি অনেস্ট পার্সন একজন। তার সাথে তিনি কিন্তু মানুষকে এত সুন্দরভাবে মানুষের মনের কথাগুলোকে বলে দিতে পারেন এবং সেই মানুষকে যখন আমরা পাই তখনই মনে হয় আমাদের জানার অভিপ্রায়গুলো অনেকটা জেগে ওঠে। আজও আমাদের জেগে উঠেছে। নিশ্চয়ই যে একটা চ্যাপ্টার বা যে আলোচনা নিয়ে আমরা এগোবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। দাদা, আমরা কি আগে ফোনটা নিয়ে নেব? একদম। আজকে প্রথম কলার কে আছেন? কলার রয়েছেন। নমস্কার, আমি নীলোৎপল রায় বলছি, বাঁকুড়া থেকে। নীলোৎপল, বলো। নীলোৎপল বলুন। হ্যাঁ, আমার জন্ম টাইম হচ্ছে 1988, 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর 1988। টাইমিংটা বলুন। 7:45 PM, বাঁকুড়া হসপিটাল। 7:45 PM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া। কি জানবে ভাই? কি জানবে? আর কর্মজীবন নিয়ে। কর্মজীবন নিয়ে কি করো? কর্মজীবন নিয়ে বলছি কি করো? আমি একটু ব্যবসা করি। এমনি আর্থিক উন্নতি আমার কেমন হবে সেটাই আর কি। আর্থিক উন্নতি তোমার জীবনে এইটুকুনি বলি, জীবনে ভালো পয়সা
মানে গচ্ছিত করে যাবে, হ্যাঁ, স্ট্যাক মানি ভালো থাকবে। আচ্ছা, যে যে জায়গাগুলো তোমার প্রবলেম হয়ে আছে সেটা হচ্ছে তোমার ভাগ্যস্থানে শনি থাকার জন্য ইউ উইল গেট এভরিথিং, তুমি সব কিছু পাবে, কিন্তু একটু দেরিতে পাবে ভাই। হ্যাঁ, তোমার বৃদ্ধিটা একটু দেরিতে। আচ্ছা, তুমি কিসের ব্যবসা করো? আমি এমনি কসমেটিক্সের ব্যবসা করি। আচ্ছা, কসমেটিক্সের ব্যবসা তোমার জন্য ঠিক আছে, চলবে, ভালো চলবে। একটু দয়া করে একটু মঙ্গলের প্রতিকারটা করে নেবে, আর একটু কেতুর প্রতিকার করে নেবে, আর চেষ্টা করবে না ওই হোলসেলিংয়ে কিছু একটা ঢুকতে। যদি হোলসেলিং মানে কসমেটিক্সের দোকান আছে? হ্যাঁ, কসমেটিক্সের দোকান আছে? মানে এমনি কসমেটিক্সের মানে আমি মাল সরবরাহ করি আর কি। আচ্ছা, সেই হোলসেলিংই করো আর কি, তাই তো? এইটা তোমার জন্য ভালো। একটু শনির প্রতিকার আর একটু মঙ্গলের প্রতিকার, হ্যাঁ, এই দুটো প্রতিকার কোনো ভালো জিনিস। মঙ্গলে কি সমস্যা হচ্ছে? তোমার মঙ্গল, তুমি তোমার মঙ্গলটা ব্যয়স্থানে, মানে কোনো অর্থে হচ্ছে তুমি মাঙ্গলিক, হ্যাঁ, 1 নম্বর মাঙ্গলিক। আর 2 নম্বর হচ্ছে তোমার ভবিষ্যতে দেখবে তোমার পেটের প্রবলেম প্রচুর হবে, লিভার জাতীয় প্রবলেম আসবে, হ্যাঁ, এবং রক্ত সংক্রান্ত যে কোনো রোগ তোমার ধরা পড়বে, বুঝতে পেরেছো? সেটা সুগার, রক্ত সংক্রান্ত মানে সুগার, প্রেসার, থাইরয়েড, বুঝতে পেরেছো? এই ধরনের রোগ ধরা পড়বে। একটু মঙ্গলের প্রতিকার আর একটু শনির প্রতিকার করবে, আমি মনে হয় যে তোমার আগামী জীবন অনেক সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। ওকে, মানে ভালো সময় কখন আসছে একটু বললে ভালো। ওটার জন্য ভাই একটুখানি পার্সোনালি কন্ট্যাক্ট করে নিও। এই যে সময়টা খুব অল্প, একজনকে নিয়ে থাকলে অনেক লোক লাইনে আছে, হ্যাঁ, কিছু মনে করো না, একটু যোগাযোগ করে নিও। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এক্ষুনি। অনেকগুলো সমস্যা রয়েছে ভাই, এগুলো শুধু জানলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। বারবার করে একটা কথা বলা, দাদা কিন্তু সেইভাবে আপনাদের একটা গাইডলাইন্স দিয়ে দিলেন। আসলে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা আপনাদের কাছে নানান সমস্যাগুলোকে তুলে ধরি, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু তার কাছে আসতে হবে। ফেস টু ফেস আসলে কি হয়, সেটাকে আরও বিশ্লেষণ করে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটা তিনি বলে দেবেন যে প্রতিকার দিতে হবে কি হবে না, সব কিছু তিনি বিশদভাবে বলেন। আমরা একটু তার আগে আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, যেটা কিন্তু 9836019619 একটি নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, বুকিং নাম্বার বলে লেখা, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। বুকিং অন রয়েছে, বুকিং করুন। যা যা সমস্যা রয়েছে আসুন দাদার সাথে একটু ডিসকাশন করেন, দেখবেন খুব সুন্দরভাবে তিনি কিন্তু আপনাদের পথটা দেখাবেন, যাতে সঠিকভাবে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয় জানছি। নিজের বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম সন্দীপ রায়। সন্দীপ রায়, বলুন সন্দীপ বাবু, জন্ম তারিখ, সময়টা। একটু একটু আস্তে বলুন আর স্পষ্ট করে বলুন। 9 এপ্রিল 2007। 9 এপ্রিল 2007। গলার ভয়েসটা খুবই আচ্ছা। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12টা। দুপুর 12টা। কোথা থেকে ফোন করছেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া। কি জানবেন, কি বিষয় জানবেন? আমার তো নিজের বিষয়ে জানার জন্য কিছু ঘটছে না, কাজ ফাজ ঠিক মতো হচ্ছে না। আচ্ছা দাদা বলছেন 9/4/2007। 2007 দুপুর 12টা, তাই তো বাবু? কটায় বললেন? দুপুর কটায়? 12টা। দুপুর 12টা। আচ্ছা, কি বলে, কাঁচরাপাড়া বলছে কাজটা ঠিক মতো হচ্ছে কাজ ফাজ ঠিক থেকে বড় কথা, এই ছেলেটার বুধের প্রবলেম আছে। হ্যাঁ, আমি ওটা বিফোর দেখার আগে আমি বলতাম যে তোমার মানে আমি যখন খোলার আগেই বলতাম যে তোমার বুধের প্রবলেম কোনো না কোনো জায়গায় আছে। আচ্ছা, প্রথম কথা বলি, বুধের প্রবলেম আছে, শনির প্রবলেম আছে, সব কিছু দেরিতে হবে, ধীরে হবে। ওকে, আর অষ্টমস্ত রাহু সমস্ত কাজে ব্যাপার হচ্ছে। তোমার বয়স 19 বছর নাকি? 2007 তো? হ্যাঁ হ্যাঁ, 2007 হলে তোমার বয়স 19 বছর। হ্যাঁ, কি করো, মানে কি কাজের সঙ্গে যুক্ত তুমি? তেমন কিছু করি না। কাজ কিছু করো না? পড়াশোনা ছাড়লে? পড়াশোনা ছেড়েছো কেন? পড়াশোনা কত দূর? বেশি না, পর্যন্ত ছিল।
হ্যাঁ পড়াশোনাটা ছেড়ে, যাই হোক যেটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরে গেছি। আচ্ছা। তো যে কারণে মেন প্রবলেম হয়ে আছে, এর বুধ প্রচণ্ডভাবে পীড়িত, ঠিক আছে, এর বাকের প্রবলেম হবে, এর বাক সংক্রান্ত প্রবলেম হবে এই ছেলেটার। আচ্ছা, বুদ্ধি সংক্রান্ত প্রবলেম হবে। তুমি বারবার বলছি, বুধের একটা ভালো প্রতিকার, রাহুর প্রতিকার, কেতুর প্রতিকার মাস্ট, হ্যাঁ, এগুলো কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করে নাও, তাহলে রিলিফ পাবে, না হলে রিলিফ হবে না, সারা জীবন প্রেসার কুকারে থাকতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ফোন নাম্বার দুটো লিখে রাখো, যোগাযোগ করো, চলে আসো। তার কারণ অনেক সমস্যা রয়েছে তোমার, সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় তার জন্য দাদা রয়েছেন, অবশ্যই বলে দেবেন। আচ্ছা, আমরা কালকে আলোচনায় বুদ্ধ ফিরবো। পূর্ণিমা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কালকে বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমার টোটকা হিসেবে বলি যে আজকে আমার যে ফেসবুক চ্যানেল আছে ডক্টর অভিজিৎ ঘোষাল, ডক্টর অভিজিৎ ঘোষাল, ABHIJITGHOSAL, একটু আপনারা দয়া করে আমার সঙ্গে কানেক্ট থাকবেন। কালকের যে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য যে বিশেষ টোটকা কি পালন করলে আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেটা আপনারা জানতে পারবেন। আমার ফেসবুক চ্যানেলে প্রত্যেক দিন রাশিচক্র আমি প্রকাশ করি, দৈনিক রাশিচক্র প্রকাশ করি, তাতে আপনারা বুঝতে পারবেন আপনাদের দিনটা কেমন যাবে। তার সঙ্গে বিভিন্ন রকম টোটকা, বিভিন্ন রকম জ্যোতিষিক আলোচনা আমার এই ফেসবুক চ্যানেলে থাকে। বারবার আমি বলছি, আমার ফেসবুক চ্যানেলটা ABHIJITGHOSAL, ডক্টর লিখে DR লিখে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। এবং একটু যদি আমার সঙ্গে আপনারা যুক্ত থাকেন, আমি বারবার বলি, আমি রূপরেখা আমার ফেসবুক চ্যানেলে দিয়ে রাখি, যে কীভাবে আপনি চলবেন বা কীভাবে আপনার ভালো হবে, একটু ফলো করে চললে আপনাদেরই ভালো হবে। তো যাই হোক, প্রথমে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহেদের কারকতা কী হয়, মানে এক একটা গ্রহ কীভাবে কাজ করে। তো এই যে গ্রহগুলো, এটা প্রধানত 4টে ভাবে কাজ করে। কীভাবে কাজ করে? আপনার শারীরিক যে পরিকাঠামো তার উপর কাজ করে, আপনার মানসিক পরিকাঠামো তার উপর কাজ করে, আপনার যে সম্পর্কের পরিকাঠামো তার উপর কাজ করে, আর পার্থিব মানে চাওয়া পাওয়া, যেটা মানে ওই অর্থ সম্পদ এইসবের উপরে কাজ করে। বুঝতে পারলেন? তাহলে একটা গ্রহ একটা মানুষের জীবনে 4 রকমভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে সম্পর্কগত, এবং একটা হচ্ছে পার্থিব, যেটা পার্থিব মানে গিভ অ্যান্ড টেক, যেটা আমাদের থাকে আর কি। কেউ একজন আছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মালদা থেকে বলছি, মেয়ের সম্পর্কে জানি। মেয়ের সম্বন্ধে, মালদা থেকে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম আখি ধর। আখি ধর, বলুন। 10/8/1995। 95, টাইমিংটা বলুন। 1:40 দুপুরে। দুপুর 1:40। জন্মস্থান? মালদা। 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 দিদি, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। ভালো লাগে অনুষ্ঠান? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? একটু বিয়েটার জন্য জানতাম। বিবাহে হয়ে গেল। আচ্ছা আচ্ছা। মানে কি বিবাহ কবে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের প্রথম কথা, আপনার মেয়ে মাঙ্গলিক। হ্যাঁ, প্রথম কথা, আপনার মেয়ের মাঙ্গলিক, একটু পারলে মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেবেন বা মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দেবেন। আর শুক্রের প্রতিকার আপনার মেয়ের জন্য মাস্ট। আপনার মেয়ে খুব ভালো মেয়ে, বুদ্ধিগতভাবে ঠিকঠাক মেয়ে, চিন্তার কিছু নেই, বিবাহ হয়ে যাবে। এই বছরে হওয়ার চান্স আছে প্রচুর, মানে এই বছরের শেষের দিকে যদিও করতে চায়। ওকে খালি দয়া করে বলবেন একটু প্রেমটা থেকে বিরত থাকতে, হ্যাঁ, যেন প্রেম না করে, তাহলে কিন্তু মনোকষ্ট পাবে। এর একটা মনোকষ্টের যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে? আমাকে সম্বন্ধ করবো তাহলে? একদম সম্বন্ধ করুন, একদম মানে কি বলে, ড্যাং ড্যাং করে সম্বন্ধ করুন, ভালো জামাই হবে। না না না, আরেকটু আমাকে বলুন। মেয়ে একটু লোকালে চাইছিল, সেটা কি সম্ভব? কিটা? মানে মাতার কাছাকাছি চাইছিল, সেটা কি সম্ভব? সেটাই আপনার কাছাকাছি হবে, আপনার কাছাকাছি হবে। এবং আমি আপনাকে বলে রাখছি, আপনার আত্মীয় স্বজনকে বলুন একটু দেখাশোনা করতে, হয়ে যাবে। হ্যাঁ, আপনার আত্মীয় রিলেটিভের দ্বারাই কাজটা সম্পাদন হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, আমি অনেকটা বলছি দাদা। আপনি একটা কাজ করুন দিদি ভাই, ফোন নাম্বার রয়েছে, আপনি দাদাকে রাত্রি 9টার পরে ফোন করুন, 8টার পরে ফোন করুন, 9টার পরে ফোন করুন। এই বিষয়ে আরো ডিটেলস জানুন। দেখুন, বিবাহিত জীবনটা কিন্তু ভীষণ একটা, এটা আমাদের জীবনের কিন্তু একটা, এটা কিন্তু খুব, এটা সিরিয়াস হন, এই ব্যাপারে ছেলে খেলা করবেন না। বুধের ঘরে মঙ্গল হলে সম্পর্কগত জায়গায় ব্লিডিং হয়। হ্যাঁ, তো সেই জায়গায় মঙ্গলটা ওর পীড়িত, একটু মঙ্গলের প্রতিকার করিয়ে দেবেন। ওকে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু দূরে থাকতে বলুন, কারণ এটাও কিন্তু সমস্যা রয়েছে।
প্রেম করলে ওই একদম, মেয়েটা একদম হ্যাঁ, 100% মনোকষ্ট পাবে, কারণ এর প্রেম টিকবে না। প্রেম টিকবে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা একটু আলোচনা ফিরবো দাদা। হ্যাঁ, প্রথম কথা পূর্ণিমা। বলি, আমাদের যে রাশিচক্রের প্রধান গ্রহ সেটা হচ্ছে রবি। হ্যাঁ, আচ্ছা। রবি কিসের কারক? রবিকে আমরা আমাদের যে গ্রহ চক্রের রাজা বলা হয়। রবিকে বলা হয়, দেখবেন রবির ঘর হচ্ছে পঞ্চম ঘর, রবির ঘর পঞ্চম ঘর, তাহলে পঞ্চম হচ্ছে জ্ঞানের জায়গা, তাহলে আমাদের জ্ঞান কারক গ্রহ হচ্ছে রবি। হ্যাঁ, রবিকে কি বলা হয়? রাজা বলা হয় বা জীবনী শক্তি বলা হয়, ঠিক আছে, ইওর লিভিং পাওয়ার। তো রবি আমাদের কি কি কাজে, মানে রবি গ্রহটা আমাদের সঙ্গে কি কি করে আর কি। রবি আমাদের আত্মা গঠন করে এবং জীবনের অহংকারের কারক হচ্ছে রবি। আপনার জীবনে আপনি কতটা অহংকারী হবে সেটা নির্ধারিত করে এই রবি। আর আপনার আত্মা কতটা মজবুত হবে, আপনার আত্মা কতটা বিনয়ী হবে, আপনার আত্মা কতটা ভালোবাসা দ্বারা পূর্ণ হবে, বা আপনার আত্মা কতটা হঠকারী হবে, সেটা নির্ভর করে এই রবির ওপর। তা রবির যারা জাতক হয়, যাদের জন্ম ছকে রবির প্রবণতা খুব বেশি থাকে, তারা কি হবে? তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি থাকবে, প্রচুর উচ্চাকাঙ্ক্ষা থাকবে, মানে খুব বিগ চিন্তাভাবনা এরা করবে। আর কি করবে? এদের মধ্যে একটা তেজস্বিতা থাকবে। এরা তেজস্বিতা মানে কি? এরা নিজের দ্বারা কর্ম সম্পাদনে খুব পটু হবে। এদের আত্মসম্মান প্রচুর হবে, আত্মগর্ববোধ প্রচুর হবে যাদের রবি ভালো হয়। আর যদি রবি খারাপ হয়, দেখবেন তাদের আত্মসম্মান, ওই বলে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, তাহলে এদের লজ্জা থাকবে না বা ভয় থাকবে না। আর এদের রবি যেহেতু রাজার আর একটা প্রবণতা কি বলুন তো? রাজার প্রবণতা সবসময় থাকে শাসন করা। আমি যদি রাজা হই, তাহলে আমার সবসময় প্রবণতা থাকে যে আমার প্রজাদের আমি শাসন করব। তাহলে রবি শাসক হয়, মানে সবসময় একটা ডমিনেটিং এদের চিন্তাভাবনা মানসিকতায় থাকে। কর্মক্ষেত্রে কি হয়? সরকারি উচ্চপদ পায়, রাজনীতিতে খুব ভালো এরা করতে পারে, চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে হার্ট সার্জন হওয়ার প্রবণতা এদের প্রচণ্ড থাকে, স্বর্ণ ব্যবসার সঙ্গে খুব সুন্দরভাবে এরা কাজ করতে পারে। আচ্ছা, শরীরের গঠন কীরকম হবে? শরীরের কাঠামো এদের একটু চওড়া কাঁধের হবে। হ্যাঁ, জীবনী শক্তি কি বলে, একটু চওড়া কাঁধের হবে। আচ্ছা, এদের হাড় মজবুত হয়, জীবনী শক্তি এদের মধ্যে খুব বেশি থাকে। এদের হৃৎপিণ্ড এবং ডান চোখ, রাইট আই, এটা রবির কারকতার মধ্যে পড়ে। তাহলে স্বাভাবিকভাবে দেখুন, যদি কারোর রবি খারাপ হয়, তাহলে তার কি রোগ হবে? তাহলে হৃৎপিণ্ড জাতীয় রোগ হবে, মানে হার্টের প্রবলেম তার হবে। আর কি? চোখের প্রবলেম হবে। আর রবি যদি কারো লগ্নে থেকে দুর্বল হয়ে থাকে, দেখবেন সে বাংলায় যাকে বলে টেকো হবে বা চুল কম তার হবে, ঠিক আছে। রবি সরাসরি পিতার সঙ্গে সম্পর্কযুক্ত। রবির অবস্থা দেখে পিতার অবস্থা বিচার করা হয়, সেই সঙ্গে মানে পিতার সঙ্গে একটা জাতকের কি ধরনের মিশ থাকবে সেটা রবির দ্বারা চিন্তাভাবনা করা হয়। এবং রবি যদি ডিস্টারবেন্স হয়, তাহলে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর রবি যদি ভালো হয়, পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। রবির খারাপ ভালোতে পিতার শরীরের খারাপ ভালো নির্ভর করে। যাই হোক, একজন আছে অনেক সুন্দর, বলুন। বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়, আমি জামশেদপুর ঝাড়খণ্ড থেকে বলছি। বাহ, বলুন ম্যাডাম। বলুন। আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, মেয়ের নাম স্নেহা দত্ত। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 21 মে 2007, সময় 8:30 সকাল। 21 মে 2005 সকাল 7:30। 2007, 21 মে 2007। 4 না, 4 or 7 or 5 আমি বলছি। 21 মে। হ্যাঁ, 7। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলুন। সময়টা বলুন। 8:30 হ্যাঁ, সকাল 8:30। সকাল। আর জন্মস্থানটা বলুন। জন্মস্থান দুমকা। কি জানবেন, কি বিষয় জানবেন? আচ্ছা, মেয়ের আমি মানে ভোটটা খারাপ কিছু সেটা না জানলে আমি তো বুঝতে পারছি না, বাইরে থাকে মেয়ে। বাইরে কোথায় থাকে? যদি কিছু খারাপ আছে মেয়ের মধ্যে। আচ্ছা, যদি আপনার মেয়ের কিছু বাইরে কোথায় থাকে? আপনার মেয়ে শুক্র, আচ্ছা শনিচন্দ্র। আচ্ছা, যাই হোক, আপনার মেয়ের ক্ষেত্রে বলি, আপনার মেয়ের ক্ষেত্রে খারাপ সেই অর্থে কিছু নেই, কিন্তু এই যে রবি নিয়ে আলোচনা করছিলাম না, এই মেয়েটার রবি এবং বুধ ব্যয় স্থানে, তাহলে সেক্ষেত্রে হবে কি, ওর যে ডিসিশনটা নেবে সেটা অনেক সময় হঠকারী হয়ে যেতে পারে। হ্যাঁ,
এবং ও একটা নিজের জেদ বসে যদি কিছু ডিসিশন নেয় তাহলে সেটা ওর জন্য খারাপ হবে। ওই আপনার মেয়ের ক্ষেত্রে যেটা মেন আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটু শনির প্রতিকার আপনার জন্য, মেয়ের জন্য মাস্ট। আর সেই সঙ্গে একটু রাহুর প্রতিকার, হ্যাঁ, শনি আর রাহুর প্রতিকার আপনার মেয়ের জন্য করিয়ে দেবেন। আপনার মেয়ের বাইরে থাকার যোগই ম্যাক্সিমাম দেখাচ্ছে, ও চাকরি বাকরিও বাইরে পাবে। হ্যাঁ, ও কি নিয়ে পড়ছে ম্যাডাম? ও চাকরি বাকরিও বাইরে পাবে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, হ্যাঁ বিটেক করছে। আচ্ছা বিটেক মানে ইন হুইচ AIML, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট? হ্যাঁ বলে বলছি কিসে করছে? কম্পিউটার সায়েন্স, কম্পিউটার দিয়ে। কম্পিউটার সায়েন্সের অনেক ভাগ আছে, কি নিয়ে পড়ছে সেটা বলছি, জানেন কি? হ্যাঁ বললাম তো কম্পিউটার নিয়ে করে। কোর কম্পিউটার করে পড়ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ করে যদি পড়ে থাকে ওকে আমি বারবার বলি যে ওর তাহলে একটু বুধের প্রতিকার মাস্ট, একটা পান্না ওকে পড়িয়ে দেবেন। হ্যাঁ, ও অনেক দূর পর্যন্ত যাবে, একটা পান্না ওকে মাস্ট পড়িয়ে দেবেন, বারবার বললাম। না, এর লাইফে প্রেম আছে, এবং প্রেম যদি থাকে সেটা কিন্তু ওর লাইফের ট্র্যাক নষ্ট করবে। আবারও বলছি, ওর আমি বলছি চান্সেস এখানে যে দেখাচ্ছে তাতে আছে, ঠিক আছে? চান্সেস এখানে যে আছে সেটা মানে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর ট্র্যাক নষ্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আমি আবারও বলি, ও দিনের শেষে না মানে ও নো ডাউট ভালো মেয়ে, এ নিয়ে কোনো ডিস্টারবেন্স নেই, কিন্তু যদি আপনার সঙ্গে ওই লুকোয় কিছু তাহলে ও কিন্তু ট্র্যাপেই পড়বে। কারণ এর সঙ্গে শনিচন্দ্রের যে যোগ হয়ে আছে, আপনি ওর জন্য প্রচুর ভাববেন, কিন্তু ও আপনাকে একটু আড়াল করার প্রবণতা রাখবে, ঠিক আছে? হ্যাঁ, সেইটা প্রবণতা আছে, একটু আপনাকে নজর রাখতে হবে। তারপরে পরে একবার কথা বলবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, ধন্যবাদ। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9836019619, একটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আরেকটি নাম্বার 9143074028। কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছে? নিজস্ব তার আশ্রম, সেটা কিন্তু ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, খুব বিখ্যাত একটি কালীবাড়ি, আপনারা জানেন সেটা, ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। এছাড়াও বুধবারে আপনারা দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। আর প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে তিনি কিন্তু গ্রহ সংস্কার করেন। নানান সমস্যা তিনি কিভাবে একটা গ্রহ সংস্কারের মাধ্যমে একটা সমাধানের পথ পাওয়া যায়, সেটা কিন্তু সেইভাবে তিনি কিন্তু হোম যজ্ঞ আহুতি দানের মাধ্যমে সেই কার্য তিনি করেন। তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। নবগ্রহের তিনি গ্রহদোষ খণ্ডন করেন, বিভিন্ন সমস্যার সমাধান করে তিনি কিন্তু এইখানেই করেন, যেটা হলো ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। এবং তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার যাচ্ছে, আপনারা বুকিং করুন, ফোন করে চলে আসুন। দাদা একদম আমরা শেষ জায়গায় চলে এসেছি। তো ব্যাপার হচ্ছে আজকে আপনাদের জন্য বলি, বিশেষভাবে বলি যে আগামী 16ই, এটা আপনারা মাথায় রাখবেন, আগামী 16ই যে মে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা কি? ফলহারিণী অমাবস্যা হচ্ছে আমরা মায়ের উদ্দেশ্যে আমাদের যে প্রিয় ফল সেটা আমরা দান করি মাকে। দান করার অর্থ যে আমরা আগামী একটা বছর ওই ফলটা খাবো না, এবং এই যে আমার প্রধান ফল, আমার যে মনের আত্মার যে প্রধান ফল, সেটা আমি আপনার চরণে দিচ্ছি। তার বিনিময়ে আমি আপনার থেকে একটি নির্দিষ্ট সংকল্পিত ফল চাইছি, যে আমার জন্য আপনি আমার এই কাজটা, একটা কাজ আপনি করে দিন, তাহলে পরের বছর এই ফলটা দিয়ে আমি আমার এই ফলহারিণীটা ভেঙে দেবো বা আমার উদযাপন করব। এটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার তাৎপর্য। তাহলে ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী, দুটো শব্দ এর মধ্যে যুক্ত হয়ে আছে। একটা হচ্ছে ফলহারিণী, কি ফল? আপনার কর্মফল। কর্মফলের যাবতীয় পাপ এই অমাবস্যায় মুক্ত হওয়ার জন্য খুব শ্রেয় একটি অমাবস্যা ফলহারিণী। যদি কর্মফলে কোনো দুরকম ফল হয়, একটা হচ্ছে সুকর্মের জন্য সুফল, একটা হচ্ছে দুষ্কর্মের জন্য খারাপ ফল। সুতরাং খারাপ ফল মানে যেটাকে বলা হয়, আমরা সাধারণ ভাষায় যেটাকে পাপ বলি। তাহলে পাপ মোচনের জন্য ফলহারিণী অমাবস্যা খুব একটা ভাইটাল অমাবস্যা। আর বিশেষ কোনো ফলপ্রাপ্তির জন্য এই অমাবস্যা খুব ভাইটাল অমাবস্যা। তো সেই কারণে বলছি, আমার যে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, একটা মোটামুটি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক এই আশ্রম সম্পর্কে ওয়াকিবহাল এখন। তো সেই আশ্রমে আমি মায়ের যে চরণে, সেখানে নবগ্রহ মহাযাগ, নবগ্রহ দোষ নিবারণের জন্য নবগ্রহ মহাযাগ, কালসর্প দোষ,
মাঙ্গলিক দোষ, বিভিন্ন দাম্পত্য যে কলহ সেই সমস্ত মেটানো, প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু যদি অস্থিরতা থাকে সেই সমস্ত মেটানো, এই সমস্ত ধরনের কাজ হয়। তো আপনারা সঙ্গে থাকুন। বারবার বলছি, আমি একটা কথা বারবার বিশ্বাস করি যে ওই কর্মান্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। তো আমি আমার কর্মে বিশ্বাসী। সকলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম অবশ্যই আবার আমরা ফিরে আসবো নতুন আবার একটি আলোচনা বা বিষয় নিয়ে। একদম আমাদের সময় এসে পরবর্তী লাইভে আবার দেখা হচ্ছে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।